হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এখন আছি বাংলাদেশের মেঘালয়ে, অর্থাৎ এই পিলারটি দেখতেছেন। এই পিলারটির এক প্রান্তে লেখা আছে বাংলাদেশ এবং অপর প্রান্তে লেখা আছে ইন্ডিয়া। অর্থাৎ এই পিলারটি দুই দেশকে ভাগ করেছে, এক দেশে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য, অপর প্রান্তে বাংলাদেশের সিলেট জেলার সুনামগঞ্জের এই তাহিরপুরের বারেক্কা টিলায় আমি এখন অবস্থান করতেছি। আর আপনারা দেখতেছেন এই বারেক্কা টিলার অপরূপ সৌন্দর্য, পাশেই ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং এটাই হচ্ছে জাদুকাটা নদী, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, আজকে আমি ঘোড়ার পিঠে চড়ে সারা বারেক্কা টিলা ঘুরে বেড়াবো এবং আপনাদেরকে এই বারেক্কা টিলার মূল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। বারেক টিলা বা বারেক্কা টিলা এটি একটি উঁচু টিলা, যা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য একটি দারুণ জায়গা, যেখানে দেশ ও বিদেশ থেকে এই টিলাটি দেখার জন্য এবং এই টিলা থেকে অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য টুরিস্টরা ভিড় করে থাকে প্রতিনিয়ত। এটি প্রাকৃতিক সবুজে ঘেরা উঁচু টিলার মতো, যার এক পাশে পাহাড় এবং অন্য পাশে স্বচ্ছ জলের ধারা। এই টিলার উপর থেকে হাওর নদী ও পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। এখান থেকে মেঘ ও পাহাড়ের সুন্দর দৃশ্য দেখা যায়। হাওর নদী ও পাহাড়ের মিশ্রণ একসাথে এখানে দেখা যায়, তাই প্রতিনিয়ত এখানে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে ভিড় জমায়। আপনি এখানে আসলে এর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে প্রেমে পড়ে যাবেন। বারেক টিলা মূলত একটি টিলা, যা বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের লাউরের গড় এলাকায় ভারতের সীমান্ত ঘেঁষা। এক পাশে বাংলাদেশ সীমান্ত, ও পাশে ভারতের মেঘালয় খাসিয়া পাহাড়। মেঘ, বৃষ্টি, পাহাড় যারা ভালোবাসেন তারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন, এর সৌন্দর্য উপভোগ করে যাবেন। ভাইরে ভাই, যে গরম! এখন একটু মেঘের ছায়া পড়েছে, আবরা জমেছে, সে আবরার কারণে একটু স্বস্তি পাচ্ছি। গরমে ক্লান্তি, এক পাশে রোদ, একদিকে বৃষ্টি, একদিকে ছায়া আর পাহাড়ি বাতাস। গরমে কেমন লাগছে? ও গরমে ক্লান্তি ক্লান্ত লাগছে। ক্লান্তি। কেমন লাগছে তোমার? গরম, খুব গরম। খুব গরম। হাঁটতে ভালো লাগছে না, কেন? গরমের মধ্যে আচ্ছা, এই জায়গায় পরিবেশটা কেমন? এমনি ভালোই পরিবেশ। এমনি ভালোই। গরম, অতিরিক্ত গরম। এখানে লেবুর পানি খাচ্ছি। গরমের খুবই ক্লান্তি দূর করে, ক্লান্তি দূর করার জন্য লেবুর পানি পারফেক্ট। দূরে পাহাড়, এক পাশে টিলা, তার পাশ দিয়ে নদী, সে এক অভূতপূর্ব দৃশ্য। বর্ষায় উত্তর দিকে মেঘালয় পাহাড়ে মেঘগুলো মনে হয় হাত বাড়ালেই ধরা যাবে। পাহাড়ের গায়ে নানা রঙের মেঘের খেলা। মেঘ কখনো সবুজ পাহাড়কে ডেকে দিচ্ছে, আবার কখনো বৃষ্টি হয়ে ভিজিয়ে দিচ্ছে তার আপন ভালোবাসায়। পাহাড় আর মেঘের সম্মিলনে যেন এক অপরূপ শোভা। দেখা যায় মেঘালয় পাহাড়ের আঁকাবাঁকা সড়ক পথে চলাচল রয়েছে ভারতীয় বিভিন্ন যানবাহনের। মেঘ, বৃষ্টি, লুকোচুরি, পাহাড়, নদী এবং হাওরের সব সৌন্দর্যই যেন এখান থেকে উপভোগ করা যায়। বারেক্কা টিলায় রয়েছে 40টির মতো আদিবাসীদের পরিবার। এই এলাকায় 365 একর জায়গা জুড়ে রয়েছে রং বেরঙের নানা প্রজাতির গাছপালা। বাংলার সৌন্দর্য যেন গুপ্তচর হয়ে পাহারা দিচ্ছে এখানে। প্রকৃতি সেজেছে নিজের মতন করে রং মাখিয়ে। আপনি কখনো অনুভবও করতে পারবেন না যদি আপনি কখনো এখানে না আসেন।
ঘোড়ার পিঠে চড়ে ঘুরছি আর দেখছি আর ভাবছি বাংলা কত সুন্দর আমার প্রিয় দেশ, আমার জন্মভূমি। এখানে এসে তাই প্রকৃতিপ্রেমী জীবনানন্দ দাশের কয়েকটি লাইন মনে পড়ে গেল। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দুয়েলে পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের অসতের করে আছে চুপ। ফণি মনসার জুপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে। এমনই হিজল বট তমালের নীল ছায়া, বাংলার অপরূপ রূপ। মেঘের সাথে পাহাড়ের লুকোচুরি, সবুজ অরণ্যের ভিতর থেকে এক পাশ দিয়ে বয়ে যা স্বচ্ছ জলের নদী। এমন একটি সুন্দর জায়গায় থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোথাও অন্যভাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।